ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মহাশিবরাত্রির দিন আপনারা ভুলেও খাবেন না এই একটি মাত্র খাবার, নতুবা আপনার সংসারে চরম দারিদ্রতা এবং দুর্ভাগ্য নেমে আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা জানেন হয়তো প্রত্যেকেই যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় মহাশিবরাত্রি ব্রত। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা লাভের জন্যই আমরা একটি ব্রত পালন করে থাকি, যাকে শিবরাত্রি ব্রত বলা হয়। এই দিন হিন্দু শাস্ত্র মতে বলা হয় যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনই বলা হয় এই দিন ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে যদি বাবা মহাদেবের মাথায় যদি জল অর্পণ করা যেতে পারে, তাহলে আমাদের জীবনের সকল বিপদ সকল বাধা যেমন কেটে যায়, ঠিক তেমনই বাবাকে খুবই প্রসন্ন করা যায়। শিবরাত্রি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, কিন্তু বন্ধুরা একটি কথা মনে রাখবেন, এই মহাশিবরাত্রি ব্রতের দিন অর্থাৎ যারা এই ব্রত পালন করছেন বা যারা করছেন না, উভয়ের উদ্দেশ্যে আমি আপনাদের বলবো, আপনারা এই দিন কোনো মতে এই একটি খাবার গ্রহণ করবেন না, নতুবা মনে রাখবেন যদি আপনি এই খাবার গ্রহণ করেন নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে বাবা মহাদেবকে বলা হয় আপন ভোলা। তিনি যেমন খুব অল্পতেই সন্তুষ্ট, ঠিক তেমনি অপরদিকে বলা হয় যে বাবা মহাদেবের বিরুদ্ধে অর্থাৎ বাবা মহাদেব পছন্দ করেন না এমন কোনো কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু বাবা মহাদেব অত্যন্তই রাগান্বিত হন, রুষ্ট হন, যার ফলে আপনার সংসার জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতেও বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের জানাবো যে কোন কোন জিনিস খাবেন না, কেন খাবেন না, এবং আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো, সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। কম বেশি হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে নদীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা, শাস্ত্রের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে বেদ, ঠিক তেমনই হিন্দু শাস্ত্রে বিভিন্ন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো এই শিবরাত্রি ব্রত পালন করছেন বা অনেকেই হয়তো করতে পারছেন না এবছর। যাই হোক, কোনো ব্যাপার নেই, প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন যদি আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই জানাই, আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবকে এই দিন অভিষেক করানো হয়, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করা হয়। আপনারা জানেন পঞ্চামৃত দিয়েই দেবাদিদেব মহাদেবের অভিষেক করলেই বাবা কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং আমরা যা চাই তাই কিন্তু পেয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, দুধ, চিনি, মধু, ঘি এবং দই এই 5টি জিনিসের সহযোগে পঞ্চামৃত তৈরি করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের অর্পণ করতে পারেন, শিবলিঙ্গে যদি ঢালতে পারেন, তাহলে বলা হচ্ছে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হন। এছাড়া বাবার অত্যন্ত প্রিয় পছন্দের দুটি ফুল আছে, একটি হচ্ছে ধুতরা ফুল এবং অপরটি হচ্ছে শ্বেত আকন্দ ফুল। এছাড়া নীল অপরাজিতা ফুলও কিন্তু বাবার অত্যন্তই পছন্দ। মনে রাখবেন বন্ধুরা, এই দুটি ফুল ছাড়া কিন্তু বাবার ব্রত পালন একেবারেই অসম্পূর্ণ। তাই বাবার পুজোর সময় কিন্তু এই দুটি ফুল অর্পণ করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। এছাড়া বলা হয় 3টি পত্রযুক্ত বিল্ল পত্র অর্থাৎ বেল পাতা যদি আপনি বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন অত্যন্তই শুভ ফল পাওয়া যায়। মনে রাখবেন বেল পাতা ছাড়াও শিবের পুজো একেবারেই অসম্পূর্ণ। এছাড়া এই দিন মনে রাখবেন বন্ধুরা, তিলের প্রদীপ যদি বাবার সামনে জ্বালিয়ে রাখতে পারেন, একটি বড় মাপের প্রদীপেই, তাহলে অত্যন্তই শুভ ফল
খুব সহজেই মেলে। যাই হোক, এবার আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা এই দিন কোন কোন খাবার ভুলেও খাবেন না। বন্ধুরা, যারা ব্রত রাখছেন শিবরাত্রি, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, কিন্তু বন্ধুরা একটি কথা মনে রাখবেন, এই মহাশিবরাত্রি ব্রতের দিন অর্থাৎ যারা এই ব্রত পালন করছেন বা যারা করছেন না, উভয়ের উদ্দেশ্যে আমি আপনাদের বলবো আপনারা এই দিন কোনো মতেই এই একটি খাবার গ্রহণ করবেন না। নতুবা মনে রাখবেন, যদি আপনি এই খাবার গ্রহণ করেন নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে বাবা মহাদেবকে বলা হয় আপন ভোলা। তিনি যেমন খুব অল্পতেই সন্তুষ্ট, ঠিক তেমনই অপরদিকে বলা হয় যে বাবা মহাদেবের বিরুদ্ধে অর্থাৎ বাবা মহাদেব পছন্দ করেন না এমন কোনো কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু বাবা মহাদেব অত্যন্তই রাগান্বিত হন, রুষ্ট হন, যার ফলে আপনার সংসার জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতেও বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের জানাবো যে কোন কোন জিনিস খাবেন না, কেন খাবেন না, এবং আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো, সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। কম বেশি হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে নদীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা, শাস্ত্রের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে বেদ, ঠিক তেমনই হিন্দু শাস্ত্রে বিভিন্ন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো এই শিবরাত্রি ব্রত পালন করছেন বা অনেকেই হয়তো করতে পারছেন না এবছর। যাই হোক, কোনো ব্যাপার নেই, প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন যদি আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই জানাই, আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবকে এই দিন অভিষেক করানো হয়, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করা হয়। আপনারা জানেন পঞ্চামৃত দিয়েই দেবাদিদেব মহাদেবের অভিষেক করলেই বাবা কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং আমরা যা চাই তাই কিন্তু পেয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, দুধ, চিনি, মধু, ঘি এবং দই, এই 5টি জিনিসের সহযোগে পঞ্চামৃত তৈরি করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের অর্পণ করতে পারেন, শিবলিঙ্গে যদি ঢালতে পারেন, তাহলে বলা হচ্ছে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হন। এছাড়া বাবার অত্যন্ত প্রিয় পছন্দের দুটি ফুল আছে, একটি হচ্ছে ধুতরা ফুল এবং অপরটি হচ্ছে শ্বেত আকন্দ ফুল। এছাড়া নীল অপরাজিতা ফুলও কিন্তু বাবার অত্যন্তই পছন্দ। মনে রাখবেন বন্ধুরা, এই দুটি ফুল ছাড়া কিন্তু বাবার ব্রত পালন একেবারেই অসম্পূর্ণ। তাই বাবার পুজোর সময় কিন্তু এই দুটি ফুল অর্পণ করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। এছাড়া বলা হয় 3টি পত্রযুক্ত বিল্ল পত্র অর্থাৎ বেল পাতা যদি আপনি বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন অত্যন্তই শুভ ফল পাওয়া যায়। মনে রাখবেন, বেল পাতা ছাড়াও শিবের পুজো একেবারেই অসম্পূর্ণ। এছাড়া এই দিন মনে রাখবেন বন্ধুরা, তিলের প্রদীপ যদি বাবার সামনে জ্বালিয়ে রাখতে পারেন, একটি বড় মাপের প্রদীপেই, তাহলে অত্যন্তই শুভ ফল খুব সহজেই মেলে। যাই হোক, এবার আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা এই দিন কোন কোন খাবার ভুলেও খাবেন না। বন্ধুরা, যারা ব্রত রাখছেন শিবরাত্রি, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, কিন্তু বন্ধুরা একটি কথা মনে রাখবেন, এই মহাশিবরাত্রি ব্রতের দিন অর্থাৎ যারা এই ব্রত পালন করছেন বা যারা করছেন না, উভয়ের উদ্দেশ্যে আমি আপনাদের বলবো আপনারা এই দিন কোনো মতেই এই একটি খাবার গ্রহণ করবেন না। নতুবা মনে রাখবেন, যদি আপনি এই খাবার গ্রহণ করেন নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে বাবা মহাদেবকে বলা হয় আপন ভোলা। তিনি যেমন খুব অল্পতেই সন্তুষ্ট, ঠিক তেমনই অপরদিকে বলা হয় যে বাবা মহাদেবের বিরুদ্ধে অর্থাৎ বাবা মহাদেব পছন্দ করেন না এমন কোনো কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু বাবা মহাদেব অত্যন্তই রাগান্বিত হন, রুষ্ট হন, যার ফলে আপনার সংসার জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতেও
বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের জানাবো যে কোন কোন জিনিস খাবেন না, কেন খাবেন না, এবং আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো, সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। কম বেশি হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে নদীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা, শাস্ত্রের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে বেদ, ঠিক তেমনই হিন্দু শাস্ত্রে বিভিন্ন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো এই শিবরাত্রি ব্রত পালন করছেন বা অনেকেই হয়তো করতে পারছেন না এবছর। যাই হোক, কোনো ব্যাপার নেই, প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন যদি আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন। হ্যাঁ বন্ধুরা,